মাধ্যমে ফরমান রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের পিতা মাতা সন্তুষ্ট হইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আর যদি তোমার পিতামাতা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, দ্বিতীয়বারের মতো আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাব। নাউজুবিল্লাহ। পিতামাতার সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নাই? কারণ এটা হচ্ছে মাধ্যম। এপার থেকে ওপার যাইতে হইলে মাধ্যম কি? নৌকা, ব্রিজ অথবা স্পিড বোট, তারপরে বড় বড় নদীর মধ্যে কি থাকে, গাড়ি ইত্যাদি পার করে, সেটার নাম কি জানো? ফেরি। এই ফেরি ওপার যাওয়ার জন্য ফেরি, নৌকা, স্পিডবোট, ব্রিজ লাগে। আর আমার আপনাকে জান্নাতে যাইতে হইলে যে মাধ্যম, সেটা হচ্ছে মা বাবা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মা বাবার সন্তুষ্টি অর্জন করলে কে খুশি হন? আল্লাহ তাআলা খুশি হন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যত ইনসান এবং জিন জাতি প্রেরণ করেছেন, পাঠাইছেন, তাদেরকে কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন না, এমনি পাঠাইছেন। আজকে এখানে প্যান্ডেল সামিয়ানা টানানো হয়েছে, কারণ আছে না নাই? কারণ কি? এখানে এলাকার মুসল্লি ভাইয়েরা আসবেন, বসবেন, ওয়াজ নসিহত শুনবেন, চোখের পানি ফেলবেন, আমল সম্পর্কে শুনবেন, শিখবেন, কিভাবে পবিত্র থাকা যায়, হালাল কামাই করা যায়, হারাম থেকে বাঁচা যায়। এই বিষয়গুলোই তো এখানে আলোচনা হবে, নাকি অন্য কিছু? এই একটা উদ্দেশ্য। আর আল্লাহ তাআলা বিশাল আসমান জমিন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, তার মাঝেও একটা উদ্দেশ্য আছে। কারণ এই ছোট্ট একটা সামিয়ানা টানাইতেই যদি এত এত উদ্দেশ্য থাকে, তাহলে বিশাল পৃথিবী, খোলা আসমান জমিন, এত বড় এরকম পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে তার মাঝেও উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা হচ্ছে আমরা কিভাবে এই দুনিয়াতে থেকে জান্নাত কামাই করতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই একটাই উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আমাদের সফলতার জন্য, আমাদের লাভের জন্য, দুনিয়া এবং আখিরাতে আমাদের উন্নতির জন্যই আল্লাহ তাআলা এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই বিশাল পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আদেশ নিষেধ দিয়েছেন। কোন কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন, কোন কোন আদেশ মানলে নবীজি খুশি হবেন, কোন কোন আদেশ মানলে আমার আপনার কামিয়াব হবে, সফলতা হবে, সাকসেসফুলি হবে, সেই বিষয়গুলা যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে 100তে 100 যদি আমরা আমল করতে পারি, আমাদের জীবনে আমলে বাস্তবায়িত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার আদেশ নিষেধ, সেগুলো জানার দরকার আছে না নাই? এই আদেশ নিষেধ জানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির মাধ্যমে পূর্বেই বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার সমস্ত মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যতটুকু শিখলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ সম্পর্কে জানা যায়, আমলে বাস্তবায়িত করা যায় জীবনটাকে, নবীজির সুন্নতগুলো, আদর্শগুলো আমাদের জীবনে আমল বাস্তবায়িত করা যায়, ততটুকু ইলম জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েরা যখন লেখাপড়া করে,
স্কুলে যায়, মাদ্রাসা যায়, কলেজে যায়, তখন বই পুস্তক কেনা হয়, গাইড কেনা হয়, প্রাইভেট টিউশনি কোচিংয়ের মধ্যে ভর্তি করানো হয়। কেন? যাতে করে আমার ছেলে ভালো রেজাল্ট করতে পারে, ভালো নাম্বার তুলতে পারে, সফলতা অর্জন করতে পারে, ভালো একটা ডিগ্রি অর্জন করে ভবিষ্যতে বড় ধরনের একটা চাকরি করতে পারে, এরকম উদ্দেশ্য থাকে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবীজির মাধ্যমে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, তোমরা যদি তোমাদের জীবনের সফলতা চাও, কামিয়াবি চাও, আখিরাতে আরাম আয়েশ চাও, জান্নাতে আরামের ঠিকানায় পৌঁছাইতে চাও, জান্নাতের আরাম ভোগ করতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে তোমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করা হয়েছে। যে ইলমে দ্বীনের মাধ্যমে তোমরা নামাজ, রোজা, হজ, যাকাত, জায়েজ না জায়েজ, হালাল হারাম, দান, সদকা, কুরবানি, হজ, রোজা সহ যাবতীয় ইবাদত বন্দেগী তোমরা করতে পারো, সেই পদ্ধতি শিক্ষা করা নবীজি ঘোষণা করেছেন তোমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা, ইলমে দ্বীন শিক্ষা করা আমাদের সকলকেই অর্জন করতে হবে, সকলকেই শিক্ষা অর্জন করতে হবে। আপনি যদি শিক্ষা অর্জন করতে না পারেন, না শিখতে পারেন, তাহলে আপনি একটা ফরজ তরক করলেন, ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? তাহলে নবীজি যেই কথা বলেছেন সেই কথাকে আমাদের জীবনে আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করতেই হবে, করতেই হবে। কারণ আপনি বলবেন আমি কিভাবে করব, আমার মাথায় ধরে না। এখন আপনি একটু হিসাব করে দেখেন, 100-200 টাকা রোজে কাজ করেছেন, এখন প্রতিদিন 500 টাকা কামাই করেন, এখন প্রতিদিন 1000 টাকা কামাই করেন। জীবনের শুরুতে এক সময় আপনি হাঁটতে পারেন নাই, আস্তে আস্তে করে হাঁটা শিখেছেন। জীবনে প্রথমে আপনি নিজের পেশাব পায়খানা করার পর নিজের পরিষ্কার নিজে করতে পারেন নাই, এখন করতে পারেন। এমনি ভাবে আপনাকে আল্লাহ তাআলা যৌবন দান করেছেন। জীবনে ছোট্ট বয়সে আস্তে আস্তে করে আপনি নিয়ত করেছেন, আমিও আমার বড় ভাইয়ের মতো আমিও বিবাহ করব, আমারও ছেলে হবে, আমারও মেয়ে হবে। এরকম নিয়ত হয় কি হয় না? আমিও একদিন বাবা হব, বাবা ছিলাম না, বাবা হয়ে গেলাম, বিবাহ করি নাই, বিবাহ করলাম, একা ছিলাম, একজন মহিলার স্বামী হইলাম। হয়েছে কি হয় নাই? পারছি কি পারি নাই? পেরেছি। এমনি ভাবে আস্তে আস্তে শখ জাগে, আমি নানা হব, দাদা হব, এরকম শখ জাগে কি জাগে না? ছেলে বিবাহ করানোর পরে, মেয়েকে বিবাহ দেওয়ার পরে মনে মনে জল্পনা কল্পনা, কবে নানা ডাক শুনবো, কবে দাদা ডাক শুনবো, এরকম ইচ্ছা জাগে। আস্তে আস্তে করে আপনি নানা হন কি হন না? নানা হন, দাদা হন। আস্তে আস্তে করে মনের ভিতরে ইচ্ছা জাগে, আমি হজে যাব, আল্লাহর ঘর তওয়াফ করব, মদিনা মুনাওয়ারায় গিয়ে নবীজির রওজার কিনারে গিয়ে সরাসরি সালাম দেব, দরুদ পাঠ করব। এরকম ইচ্ছা জাগে কি জাগে না? জীবনের মাধ্যমে ভালো ভালো কামাই রুজি করেন, সাধারণ একজন হেল্পার থাকেন, সাধারণ একজন শ্রমিক থাকেন, ইচ্ছা জাগে আমিও এরকম বড় স্যার, রিক্সা দিয়ে চলি না, এটা ভালো লাগে না, আমি প্রাইভেট কারে গাড়িতে চলবো, মোটর সাইকেল কিনবো। এরকম করে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কদমে কদমে আপনার ইচ্ছা থাকে কি থাকে না? প্রত্যেকটা ইচ্ছা, প্রত্যেকটা নিয়ত, প্রত্যেকটা আপনার চাওয়া পাওয়া আপনি পূরণ করতে পারেন কি পারেন না? প্রত্যেকটা চাওয়া পাওয়া কিন্তু আপনি পূরণ করতে পারেন, মাগার আল্লাহ তাআলার যেই বিধান নবীজির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সেই ইলমে দ্বীন শিক্ষা ফরজ সম পরিমাণ ইলমে দ্বীন আমি আপনি এখনো শিখতে পারি নাই। আছে না নাই? অভাব নাই।
দাদাকে জিজ্ঞেস করেন, দাদা তাশাহুদ পড়েন। পারি না দাদা, চেষ্টা করেন, জিহ্বায় ধরে না, মাথায় ধরে না, মুখে উচ্চারণ হয় না। আবার দুনিয়ার অন্যান্য কাজ কিন্তু ঠিকই পারছে, আছে না নাই? সব পারছে, কিন্তু আল্লাহর আমলের ক্ষেত্রে, আল্লাহর হুকুমের ক্ষেত্রে, দিন সম্পর্কে যখন তাকে বলা হয় তখন সে ব্যর্থতার পরিচয় দেয়। এই ব্যর্থতার পরিচয় দিলে আল্লাহ তাআলার কাছে কি পার পাওয়া যাবে? কারণ আপনি যে পারেন এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আপনি কিছুই পারতেন না, সব পারছেন। কিছুই জানতেন না, সব জানছেন। বিবিরে কেমনে খুশি করতে হবে তা জানছেন। দোকান থেকে পণ্য ক্রয় করবেন, সেখানে 5 টাকা কেমনে কম দিবেন, দোকানদারকে বোঝানোর চেষ্টা করেন, ভাই আর একটু কম রাখেন, একটু কম রাখা যায় না? বলি কি বলি না? মাছ কিনতে যাই, 200 টাকা কেজি চায় না, 200 দেব না, 150 দেব। 150 দেওয়া যায় কিনা? বলে না, কম দেওয়া যাবে না। ঠিক আছে, আর 10 টাকা দিবনি, 60 টাকা দিবনি। এভাবে সব পারি, মাগার আল্লাহ তাআলার যত বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, আল্লাহ তাআলার নির্দেশগুলি মানার ক্ষেত্রে আমরা পারি না, বুঝি না, মাথায় ধরে না, জিহ্বা করে না, মুখে উচ্চারণ হয় না। এই কথাগুলো বলি, এই কথাগুলো বলে কিন্তু আল্লাহ তাআলার কাছে পার পাওয়া যাবে না, ঠিক কিনা? পার পাওয়া যাবে? সব পারি, এটা পারি না, তাহলে আল্লাহ তাআলার সাথে কি সত্য বলা হইল না মিথ্যা বলা হইল? চেষ্টা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আস-সা'য়ু মিন্নি ওয়া ইতমামু মিনাল্লাহ, বান্দা তোমার কাজ হচ্ছে চেষ্টা করা, আর সফলতা কামিয়াবি দান করবেন কে বলুন? আল্লাহ তাআলা। আমাদের কাজ কি? চেষ্টা করা। চেষ্টা আমরা বাংলাতে শুধুই বলি, একবার না পারলে দেখো শতবার। এই কথাটা, এই কবিতাটা আমরা জবানে শুধু মুখস্থই করছি, কিন্তু জীবনে বাস্তবায়িত কইরা দেখি না, ঠিক কিনা? চেষ্টা করছেন? কয়বার চেষ্টা করছেন? হ্যাঁ, চেষ্টা করি আমরা। কোন ক্ষেত্রে? ওই যে দোকানে 10 টাকা কম দেবো কেমনি, পণ্যের মধ্যে 150 টাকা 40 টাকা দেওয়া যায় না, ওখানে চেষ্টা করি। তারপর ভাড়া, গাড়ি ভাড়া 200 টাকা 150 টাকা নেওয়া যায় না, ওখানে চেষ্টা করি। এমনি ভাবে দুনিয়ার যাবতীয় কাজের মধ্যে আমি আপনি চেষ্টা করে সফলতা অর্জন করেছি, কিন্তু আমলের ক্ষেত্রের মধ্যে, আমলের বিষয়ে আমরা ব্যর্থতার পরিচয় দেই। এই আমলের মধ্যে এই অজুহাত দেখাইলে কিন্তু আল্লাহ তাআলার দরবার থেকে পার পাওয়া যাবে না, ঠিক কিনা? এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। চেষ্টা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি পরিমাণ চেষ্টা করবেন? যেই পরিমাণে আপনি দুনিয়ার কাজকর্মের জন্য, রিজিকের জন্য, পদোন্নতির জন্য, দুনিয়ার সফলতার জন্য, এমনি গাড়ি গড়ি, অট্টালিকা, সুন্দরী বউ পাওয়ার জন্য, ঘর বাড়ি করার জন্য যেইভাবে চেষ্টা করি 100-তে 100, এরকম 100-তে 100 যদি আল্লাহর রাস্তায়ও চেষ্টা করি, সফলতা কে দান করবেন বলুন? আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। বলবেন আমরা তো মুসলমান, কিন্তু আমরা যে কয় নাম্বার মুসলমান এটা তো আমরা সকলেই যার যার সম্পর্কে ধারণা আছে না নাই? পরিপূর্ণ মুসলমান আজ পর্যন্ত আমরা কেউ হতে পারি নাই, যার কারণে আমাদের মধ্যে কিছু কিছু আমল আছে। হ্যাঁ, নামাজ জোহরের, আসরের, মাগরিব ভালোই পড়ি, এশা আর ফজরে খোঁজ পাওয়া যায় না, আছে না নাই? নামাজ ভালোই পড়ি, জুমার দিন মসজিদে জায়গা হয় না, সারা সপ্তাহ খবর নাই, এরকম আছে না নাই? সারা বছর খবর নাই, ঈদের জামাতে জায়গা হয় না, আছে না নাই? ঈদের জামাতে অনেক মানুষ যায় না,
জানাজার মধ্যে যায় কেন? বলে যে আমি যদি আজকে তার জানাজায় না যাই তাইলে তো ওই ফ্যামিলির লোকও আমি মারা গেলে তারা জানাজায় আসবে না, এই মনে কইরা অনেকে জানাজায় যায়, আছে না নাই? আবার বলে আত্মীয় লাগে, এখন তালই লাগে, এখন ওজুর ফরজ আমি জানি আর না জানি অন্তত জানাজার মধ্যে যায় কি যায় না? এরকম মুসল্লিও, এরকম মুসলমানও আমাদের সমাজের মধ্যে আছে। এই যে যেই ক্যাটাগরি মুসলমানদের ক্যাটাগরিগুলো বলা হলো, এরা কি পরিপূর্ণ মুসলমান? সামথিং কিছু কিছু মুসলমান কোন রকম কচু পাতার পানির মতো ঝাঁকি দিলেই পড়ে যায়। আমরা এমন মুসলমান, এরকম জিহাদ চাই, জিহাদ ছাড়া অন্য কোনো পথ নাই, কিন্তু পিছন থেকে যখন পুলিশে বাঁশি ফু মারে তখন দৌড় মেরে সব পালায়া যায়, আছে না নাই? তো আমরা হয়েছি ওই মার্কা মুসলমান, পুলিশের বাঁশি শুনলেই জিহাদ আর থাকে না, দৌড়াইয়া পালায়া যায় কচু পাতার পানির মতো। এরকম মুসলমান আমাদের সমাজের মধ্যে কম না বেশি? খুব পরিমাণে বেশি। এই জন্য আমাদেরকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে কি হতে হবে? পরিবর্তন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিন বান্দারা, মুমিন বান্দিরা, মুমিনা বান্দিরা, আমি তোমাদের সাথে নিশ্চয় ক্রয় বিক্রয় করেছি, লেনদেন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের সাথে কি করেছেন? লেনদেন করেছেন, ক্রয় বিক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? আমরা কি বিক্রয় করলাম? আমরা কি ক্রয় করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি তোমাদের কাছ থেকে তোমাদের নফস এবং তোমাদের আমলগুলো ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে বলতে পারেন কেউ? হাত তুলে দেখান তো একজনে, যে কিসের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের নফস আর আমলগুলা ক্রয় করে নিছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের কাছে কি বিক্রি করছেন বলতে পারেন কেউ? বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাত বিক্রয় করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদের নফস, আমাদের অন্তর, আমাদের কলবটা ক্রয় করে নিয়েছেন, আমাদের জীবনের আমলগুলা ক্রয় করে নিয়েছেন। তিনি আমাদের কাছে বিক্রয় করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত জান্নাত। সুবহানাল্লাহ। এখন এটা হয়ে গেছে আরশ মুআল্লায় আমাদেরকে, রূহের জগতে এটা লেনদেন হয়ে গেছে। কোথায় হয়েছে লেনদেন? রূহের জগতে আমাদের এই লেনদেন হয়ে গেছে। মুমিন বান্দাদেরকে জান্নাত দিয়ে দিছেন, তোমাদেরকে মালিক বানানো হইল, আমি তোমাদের নফস এবং তোমাদের আমলের মালিক হইলাম। সুবহানাল্লাহ পড়েন। আমাদের নফস এবং আমল আমরা সেখানেই দিয়ে আসছি, আর তিনি আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন, আমাদের মালিক বানায় দিয়েছেন। এখন এই বাজারের মধ্যে সবচেয়ে বড় দোকান যেটা আপনি শুনতেছেন, ওই দোকান আপনার নামে, আপনার পূর্বপুরুষ, আপনার দাদা, আপনার ধারাবাহিকক্রমে পৈতৃক সূত্রে ওইটার মালিক আপনি, অথবা আপনার দাদা পরদাদা ক্রয় করেছেন কিন্তু আপনার দখলে নাই। কথা বুঝেন? ফর এক্সাম্পল, যে ওই জিনিসটা, ওই সম্পদটা আপনার দখলে নাই, কিন্তু আপনার নামে সম্পদটা লেখা আছে, আপনার নামে কাগজ, আপনার নামে দলিল, কিন্তু দখলে নাই। এখন আমি আপনি দখলে যখন নাই, এই কথা যখন জানতে পারি, যখন আমি এই সন্ধানটা পাই যে ওটার মালিক তো আমি, আমার বাবা ক্রয় করেছেন কিন্তু দখলে নাই, ওটার মালিক আমি, পৈতৃক সূত্রে আমি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষদেরকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা আদম সন্তানকে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে আকল দিছে, জ্ঞান দিছে, সৌন্দর্য দান করছে, শ্রেষ্ঠ মাখলুক বানাইছে, শ্রেষ্ঠ উম্মত বানাইছে, শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ
কালামুল্লাহ শরীফ দিয়েছেন, সমস্ত কিছুই শ্রেষ্ঠ, সমস্ত কিছুই উৎকৃষ্ট আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমি উৎকৃষ্টের শ্রেষ্ঠত্বের পরিচয় দিলাম না, তাহলে আমি কি হইলাম? বোকা হইলাম। আর আকল দিছেন, জ্ঞান দিছেন, বুদ্ধি দিছেন, খাটাইলাম না, অলসতার পরিচয় দিলাম, গোয়ারের পরিচয় দিলাম, গাদ্দারি ঘাওরার পরিচয় দিলাম। আকল দিছে, জ্ঞান বুদ্ধি দিছে, আমি ভালো মতো চলি না, বলেছি গোয়ার ছেলেটা, গোয়ার গাদ্দার। এই বুদ্ধিমান ছেলে কোন আকলে এখানে ওই মুরব্বীদের সামনে সিগারেট খায়? তো বেদব, বলবে কি বলবে না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিছেন। জান্নাত কম দামি না বেশি দামি? পৈতৃক সূত্রে দোকানের মালিক আমি, সেটা দখল করতেছি না। ওই দোকানটা কি কম দামি না বেশি দামি? বেশি দামি সম্পদ একটা। এমনি ভাবে যে কোনো একটা মেশিন বা যে কোনো বিষয়ের মালিক, সেটা সম্পদ, সেটা একটা দামি জিনিস, সেটা গ্রহণ করা আকলমানদের পরিচয়, জ্ঞানীর পরিচয়, সে একজন জ্ঞানী ব্যক্তি। এমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছেন। এখন যদি জান্নাত আমি কি না করি, গ্রহণ না করি, আমি কি বোকা? কি আমি বোকা? মানে পাগল, বোকা, বলদ ইত্যাদি বলে মানুষ আমাকে কি এরকম উপাধি দিবে, ঠাট্টা বিদ্রুপ করবে। তো আল্লাহ তাআলার জিনিস, আল্লাহ তাআলার সম্পদ যদি আল্লাহ তাআলাকে না দেই, কি আল্লাহ তাআলার কাছে আমাদের কি বিক্রি করা? আমাদের নফস এবং আমল। এই আমল এগুলো যদি আমি ঠিক মতো বুঝাইয়া না দেই, আমি তো ওই হাইজাকারের মতো হয়ে গেলাম, নয় সুর হয়ে গেলাম, দুইটার একটা। আর এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে যদি আমি সেটা না করি, আল্লাহ তাআলা তাদেরকে বা আমাদের ভাষায় তাকে কি বলবো? নাফরমান বলবো, হারামখোর বলবো, নাফরমান। কি নফরমানি করলো রে? আল্লাহ তাআলার খায়, আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলার জান্নাতের মালিক হতে চায়, আবার জান্নাতের যেই মূল্য সেই মূল্য দিতে চায় না। মানুষ আমাদেরকে নাফরমানি, অকৃতজ্ঞ বলবে কি বলবে না? অকৃতজ্ঞ বলবে, নাফরমান বলবে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের যেই জান্নাত, আমরা যদি সেটা গ্রহণ করতে পারি, দখল করতে পারি, সেটা অর্জন করতে পারি, আকলমানদের পরিচয় হবে, জ্ঞানীর পরিচয় হবে। আর যদি সেটা আমি গ্রহণ করতে না পারি, কামাই করতে না পারি, অর্থাৎ আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস পাওনা রয়েছেন, জান এবং মাল, এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত আমি দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ইনসাফগার হইতে পারবো না। আমি একটা জিনিস ক্রয় করলাম টাকা না দিয়ে, সেটা আমি অর্জন করলাম, সেটা কব্জ করে নিয়ে আসলাম, মানুষ আমাকে হাইজাকার বলবে, ডাকাত বলবে, চুরি ছিনতাই বলবে, চোর বলবে, ছিনতাইকারী বলবে, বলবে কি বলবে না? ঠিক তদ্রূপ আমি আপনি আমার জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করলাম না। শীতের রাত্রে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদ থেকে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, যখন মুয়াজ্জিন সাহেব আজানের মাধ্যমে, মাইকের মাধ্যমে আপনাকে ডাকে, তখন আপনি আরামের বিছানা ত্যাগ করেন না, আরামের মধ্যেই শয়ন করতে থাকেন। এভাবে করলে কিন্তু আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে না। অনেকেই না কয় নাই, মনে হয় তারা পাইবো বা পাইছে। জান্নাত পাওয়া যাবে? আরে মিয়া, সহজ কথা হচ্ছে, আমার ঘরের বিবি 5 বছর, 10 বছর, 20 বছর বিয়ে করছেন, বিবাহ করছেন, আল্লাহই খাওয়ায়, রিজিকের মালিক আল্লাহ তাআলা। আপনি একটু মাতবরি কইরা, মানে কামাই কইরা, একটু সিস্টেম করে, চাকরি বাকরি কইরা নিয়ে আসেন, মালিককে আল্লাহ তাআলা। এখন এই রিজিক আইনা দেন, এই রিজিক আবার বিবি রান্না করে, রান্না কইরা যখন নাকি আপনার বিবি অন্য পুরুষের গুণগান গায়, পরকিয়া পড়ে যায়, অন্য পুরুষের প্রেমে পড়ে যায়, তখন আপনার কেমন লাগে? ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? খুব খারাপ লাগে। খারাপ লাগে মানে হিটের সুটে, কষ্টের সুটে যায় ফাঁসি দেয়, ট্রেনের নিচে যায় মারা পড়ে, গাড়ির নিচে যায় মারা পড়ে, নদীর মধ্যে ঝাঁপ দিয়া মরে, যে আমার কলিজার টুকরা স্ত্রী, আহারে জান দিয়া ভালোবাসছি, মন দিয়া ভালোবাসছি, সে আমারে ছেইরা আরেকজনের হাত ধরে পরকিয়া কইরা চলে গেছে, যা আমি আমার জীবনকে রাখবো না।
শেষ পর্যন্ত এই কথা বলে নিজের জীবনকে একেবারে কুরবানি দিয়া দেয়। এটা কি সঠিক কাজ না ভুল কাজ? ভুল কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে তার হুকুম, আহকাম, নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ পথে চলা, সত্য কথা বলা, এটা আমাদের জন্য উচিত, আমাদের জন্য কর্তব্য, দায়িত্ব। যিনি আমাদেরকে খাওয়ান, পড়ান, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, মৃত্যু দিবেন, রিজিক দিচ্ছেন, দিবেন, যিনি আমাদেরকে এরকম অক্সিজেন দিয়ে সুস্থ সবল একটা নেয়ামতের জিন্দেগি দান করেছেন, সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যখন আমি ঘুমাবো, সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যখন আমি বিভিন্ন দরগার মধ্যে গিয়ে মাজার পূজার, তারপরে অন্যান্য যত বেলাইন আছে ইসলাম ছাড়া, এই সমস্ত লাইনে গিয়ে আমরা মেহনত করব, আমাদের জীবন ওদিকের সময় নষ্ট করব, তখন আল্লাহ তাআলা কি কখনো আমাদেরকে কি ঘাড় ধরে রিজিক বন্ধ করে দেয়? দেয় না। রিজিক কিন্তু চলমানই থাকে, কখনো পানি রিজিক বন্ধ করেন না, হাওয়া, আলো, বাতাস, অক্সিজেন বন্ধ করেন না। আর আমার ওই যে বিবি, সে যদি একটু নাফরমানি করে, আমার কথার বাইরে চলে, গালি দিয়া বলি, ওই চুল একটা একটা ওঠামো, কিন্তু বলে কি বলে না? আবার যদি এরকম কোনোদিন দেখছি 1 2 3 কয়ে দেব, বলে কি বলে না? কলিজার টুকরা স্ত্রীকে এই কথা বলতে বাধ্য হয়। আর আমার আপনার মাবুদ যিনি খালেক, মালিক, রাজ্জাক, রব্বুল আলামিন, আল্লাহু আকবার বলে, যিনি আমাদেরকে খাওয়ায়, পড়ায়, লালন পালন করতেছে, এত মহব্বত করে সৃষ্টি করছে, তার নাফরমানি করি, যেই পরিমাণে, যেই তুলনায় আমি আপনি আমার বিবিকে কি করি? 3 কথা বইলা দেই, তারপরে চুল একটা একটা ওঠামু, ঘাড়ের রগ ভাঙ্গা ফেলামু, নানান রঙের বাক বিতণ্ড করে তাকে গালিগালাজ করি, শাসন করি। কিসের কারণে? আমার একটু ভালোবাসা কম হওয়ার কারণে, আমার একটু কম ভালোবাসে, আর চোখে টেরা চোখে অন্য পুরুষের দিকে একটু তাকায়, এই জন্য। কিন্তু যিনি খালেক, মালিক, রাজ্জাক, আজ পর্যন্ত এই যে কত নাফরমানি করতেছেন, কত বেনামাজি সমাজের মধ্যে বাস করতেছে, কত বিভিন্ন রকমের নেশার দ্রব্য কি করতেছেন, এরকম ভাবে সে বেলাইনে চলতেছেন, তার জন্য কি আল্লাহ তাআলা কখনো আমাদেরকে যেই পরিমাণে বিচার আমি আপনি স্ত্রীর জন্য করি, সেরকম কি কখনো করেন? করেন না। তাহলে আমাদেরকে জান এবং মাল, এটা আল্লাহর রাস্তায় 100-100 দান করতে হবে। সামথিং সামথিং না, 100-100। আমার দিকে তাকান, কথা শেষ করে দেব। আপনাদের মেহমান, আমাদের সম্মানিত মেহমান মুফতি শফিউদ্দিন কালামপুরি চলে আসছেন, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। অল্প কিছু শেষ করে দিচ্ছি। জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ এটা আমাদের বেচা জিনিস, এটা আরেকজনের মালিক, এটা আরেকজনের মালিকানা। এই জিনিস আমাদের কাছে রাখার কোনো ক্ষমতা নাই। আর আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সেটা গ্রহণ করা আমাদের আকলমানদের পরিচয়, জ্ঞানীর পরিচয়, এই সুসন্তানের পরিচয়, সুপুরুষের পরিচয়। আর যখন নাকি আমি সেটা না করব, এটা আমি বোকা। আর যদি আমি জান মাল আল্লাহর রাস্তায় খরচ না করি, হয়তো আমি চোর হব, নয় ডাকাত হয়ে যাব। এই যে পাত্র দিয়ে উদাহরণ দিলাম, ওইরকম। এজন্য আমরা আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ সবল বানাইছেন, আকল দিয়েছেন, জ্ঞানী বানাইছেন। আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করব, যথাসাধ্য চেষ্টা করব। 100-100 হওয়া না হওয়া সেটা তো পরের কথা, আগে তো আমার দায়িত্ব চেষ্টা করা। এই ভাইয়েরা, আমরা চেষ্টা করতে পারি না? আমরা দায়িত্ব হচ্ছে চেষ্টা করে, সফলতা দান করবেন কে? আল্লাহ তাআলা। এজন্য আমরা চেষ্টা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের লাইনে, দ্বীনের লাইনে, কোরআনের পথে, হাদিসের পথে আমাদেরকে চেষ্টা, কষ্ট, মুজাহাদা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।